গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্র করে গণতন্ত্রকে থেকে দূরে রাখতে পারবেন না। এই জাতীয় সনদ বাস্তবায়ন করা তাদের অবশ্যই করণীয়। কোনো অবস্থাতেই পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এমন কোনো ফাটল তৈরি করবেন না যেই ফাটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে। যে ঐক্য এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করলো, যে ঐক্যের কারণে বাংলাদেশের মানুষ আগামী দিনে স্বপ্ন দেখা শুরু করলো, সেই ঐক্যের মধ্যে কেউ বা কোনো কর্নার থেকে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে সবাইকে অনুরোধ করতে চাই, এই বাংলাদেশটি সবার, এই বাংলাদেশটি মনে রাখতে হবে। যার যার রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ, গণতন্ত্র এবং বাংলাদেশের স্বার্থ সকল রাজনৈতিক এজেন্ডার উপরে স্থান দিতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র যে বা যারাই করেন না কেন, কোনো অবস্থাতেই গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্র করে গণতন্ত্রকে থেকে দূরে রাখতে পারবেন না। নির্বাচনকে প্রলম্বিত করার কেউ চেষ্টা করবেন না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিজেদের মধ্যে, আমাদের মধ্যে কারো মধ্যে কোনো প্রশ্ন থাকতে পারে এই আমাদের জাতীয় সনদের ব্যাপারে কিভাবে বাস্তবায়িত হবে, কিন্তু মনে রাখবেন জাতীয় সনদ আজকে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তীতে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক দলিল হচ্ছে জাতীয় সনদ, যেটি সারা দেশের সকল মানুষ ঐক্যবদ্ধভাবে প্রণয়ন করেছে এবং যেটির মধ্যে স্বাক্ষর করেছে এই দেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল। দু একটি পার্টি এখনো বাকি আছে, তাদের কাছে শরীর বন্ধ অনুরোধ করব, আপনারা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন, গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, গণতন্ত্রের জন্য আমাদের অনেক ভাইয়ের আজকে গুম হয়ে আছে। আমরা জানি না সেই রক্তের উপর পা দিয়ে রক্তের কথা মনে রেখে এবং আজকে সেই রক্তকে স্মরণ করতে হলে সেই ঋণ যদি পরিশোধ করতে হয়, তাহলে যে সংস্কার কমিশন কর্তৃক উত্থাপিত সেই জাতীয় সনদ, যেটি আজকে রাজনৈতিক দলিল হিসাবে আজকে আমরা সারা দেশের মানুষ গ্রহণ করেছে, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে যে বা যারাই জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দায়িত্বপ্রাপ্ত হবেন না কেন, ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এই জাতীয় সনদ বাস্তবায়ন করা তাদের অবশ্যই করণীয়। কোনো অবস্থাতেই পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর এই দেশের মানুষ একবার যেহেতু ঐক্যবদ্ধ হতে শিখেছে, কেউ যদি মনে করে ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত হয়ে আবার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করার চেষ্টা করবেন, সনদ থেকে সরে যাওয়ার চেষ্টা করবে, তাহলে সেটি ভুল। কারণ মানুষ জেনেছে, মানুষ শিখেছে কিভাবে গণতন্ত্র আদায় করতে হয়, কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয়। কাজে বিশ্বাস রাখতে হবে জনগণের উপর। জনগণই আগামী দিনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের রায় দিবে। জাতীয় সনদের কোন অধ্যায় কিভাবে বাস্তবায়িত হবে সেটি আজকে লেখা রয়েছে এবং সেটি আজকে জাতি গ্রহণ করেছে। কাজে আমি বিনীতভাবে অনুরোধ করব, স্বৈরাচারের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না, এমন কোনো ফাটল তৈরি করবেন না যেই ফাটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সফল কাম হওয়ার স্বপ্ন দেখতে পারে।